আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে টেন্স এমনই একটা জিনিস যেটা সম্পর্কে আপনার একটুখানি নলেজ থাকলে যে কোনো রকম সিচুয়েশানে আপনি সেন্টেন্স তৈরি করে বিভিন্ন মানুষের সাথে কনভারসেশন করতে পারবেন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম টেন্স কাকে বলে, টেন্স কত প্রকারের হয় এবং তার সাথে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডেফাইনাইট টেন্স সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। বাংলায় তো আমরা বিভিন্ন রকম বাক্য ব্যবহার করি, সেই সব বাক্যের মধ্যে কোন বাক্যগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে সেগুলো আপনি কিভাবে বুঝবেন। সবসময় মনে রাখবেন বাক্যে ক্রিয়াপদের শেষে যদি তেছি, তেছ, তেছেন ইত্যাদি সাধুরূপ এবং ছি, ছ, ছ্যান ইত্যাদি চলিত রূপ থাকে তাহলে সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি ভাত খাচ্ছি, সাধারণত এই বাক্যটি আমরা প্রায় ব্যবহার করি। এখানে খাওয়া হলো ভার্ব বা ক্রিয়া। এই বাক্যটিকে আমরা চলিত ভাষায় বলেছি। যদি সাধু ভাষায় বলতাম তাহলে হতো আমি ভাত খাইতেছি, অর্থাৎ এখানে বাক্যের ক্রিয়াপদের শেষে তেছি রয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একই রকমভাবে আমি বই পড়ছি, আমি ফুটবল খেলছি, সে লিখছে, তিনি আসিতেছেন বা তিনি আসছেন, এগুলি সবই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। কারণ এই সমস্ত সেন্টেন্সের শেষে ছি, ছ, ছ্যান ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী কেমন হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যে প্যাটার্নে গঠন করা হয় সেটি হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব, এখানে বি ভার্ব হিসেবে বসে এম, ইজ, আর প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের বি ভার্ব হিসেবে এম, ইজ, আর বসবে এবং একটা মেন ভার্ব থাকবে এবং মেন ভার্বের শেষে আইএনজি যোগ হবে এবং তারপরে অবজেক্ট থাকবে। এখন একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি। এই সেন্টেন্সটিতে আই হলো সাবজেক্ট, আয়ের পরে এম বসেছে অর্থাৎ এম হলো এখানে বি ভার্ব এবং তারপর প্লে মেন ভার্ব এবং প্লের পরে আইএনজি যোগ হয়েছে এবং তারপরে অবজেক্ট বসেছে। আমি আবার বলছি, এখানে আই হলো সাবজেক্ট, এম হলো বি ভার্ব, প্লে হলো মেন ভার্ব এবং মেন ভার্বের পরে আইএনজি যোগ হয়েছে এবং তারপরে ফুটবল অবজেক্ট বসেছে। সুতরাং এই সেন্টেন্সটি যে টেন্সের মধ্যে পড়ছে সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রশ্ন হলো কোন সাবজেক্টের পরে আপনি এম, ইজ, আর ব্যবহার করবেন। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি, নাম্বার ও পার্সনের ওপর ভিত্তি করে আপনি সাবজেক্টের পরে এম, ইজ, আর ব্যবহার করবেন। কিভাবে করবেন সেটাই আপনাদের দেখাচ্ছি। তো নাম্বারকে আমরা দুটি ভাগে ভাগ করি, সিঙ্গুলার নাম্বার বা একবচন, প্লুরাল নাম্বার বা বহুবচন, এবং পার্সনকে আমরা তিনটি ভাগে ভাগ করি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো সিঙ্গুলার নাম্বারে আপনি ফার্স্ট পার্সনে যেটা বসাবেন সেটা হচ্ছে আই এবং প্লুরালে বসাবেন উই। সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে বসাবেন ইউ, প্লুরালে বসাবেন ইউ। থার্ড পার্সনে সিঙ্গুলারে বসাবেন হি বা সি এবং প্লুরালে বসাবেন দে। এখন এই সমস্ত সাবজেক্টে আপনি কি কি বি ভার্ব বসাবেন। তো আয়ের পরে আপনি বসাবেন এম, উয়ের পরে বসাবেন আর, ইউয়ের পরে বসাবেন আর, ইউয়ের পরে বসাবেন আর, হি বা সি এর পরে বসাবেন ইজ এবং দের পর বসাবেন আর। এইভাবে আমরা সাবজেক্টের পর এম, ইজ, আর ব্যবহার করে থাকি। তো সবসময় মনে রাখবেন প্লুরাল ফর্মে আমরা আর ব্যবহার করে থাকি। এখন যদি আপনাকে বলি নাম্বার এবং পার্সনের ওপর ডিপেন্ড করে রিড ভার্বের একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম তৈরি করুন, তাহলে আপনি কিভাবে করবেন। সিম্পলি আপনি এখানে লিখুন সিঙ্গুলার এবং এখানে লিখুন প্লুরাল এবং এখানে লিখুন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো আমরা অলরেডি জেনে গিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠনটা কেমন হয়।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস বি ভার্ব হিসেবে অ্যামিজার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমাকে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম তৈরি করতে বলা হয়েছে। তো সিম্পলি আমি এখানে লিখব আই অ্যাম, উই আর, ইউ আর, ইউ আর, হি বা সি ইজ, দে আর। এখন আমাকে দেখতে হবে এখানে কোন ভার্বের কথা উল্লেখ করা আছে। তো দেখুন এখানে রিড ভার্ব, অর্থাৎ রিড মানে হচ্ছে পড়া, এখানে রিড ভার্বের কথা মেনশন করা আছে। তো আমি এখানে রিড ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা ফর্ম তৈরি করব। তো সেক্ষেত্রে আমি এখানে লিখব আই অ্যাম রিডিং, উই আর রিডিং, ইউ আর রিডিং, ইউ আর রিডিং, হি বা সি ইজ রিডিং, দে আর রিডিং। আই হলো এখানে সাবজেক্ট, অ্যাম হলো বি ভার্ব, রিড হলো মেন ভার্ব এবং মেন ভার্বের পর এখানে আইএনজি যোগ হয়েছে। এবার যদি কোনো অবজেক্ট থাকে তো আমি রিডিংয়ের পর অবজেক্টটা বসাবো। একই রকমভাবে যে কোনো রকম আপনি ভার্ব দিয়ে আপনি এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম তৈরি করতে পারেন। একই রকমভাবে যদি আপনাকে বলি প্লে ভার্বের একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম তৈরি করতে, তাহলে আপনি কিভাবে করবেন? তো একই রকমভাবে আপনি এখানে লিখবেন আই এম প্লেয়িং, উই আর প্লেয়িং, ইউ আর প্লেয়িং, ইউ আর প্লেয়িং, হি বা সি ইজ প্লেয়িং, দে আর প্লেয়িং। সো কীভাবে একটা ভার্ব ব্যবহার করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম ব্যবহার করা যায়, আশা করি আপনারা সেই পদ্ধতিটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে বাড়ির জন্য পরের দিন কিছু টাস্ক দিচ্ছি, সেগুলি অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবেন। সো আপনারা ইট, সিং, লার্ন, ডু, স্পিক, গো এই সমস্ত ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কয়েকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেখে নেওয়া যাক। হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করিতেছে। এখানে হি হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, ওয়ার্ক হলো মেন ভার্ব, ওয়ার্কের পরে আইএনজি যোগ হয়েছে, ইন দ্য ফিল্ড হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ইউ আর রাইটিং এ লেটার, তুমি একটি চিঠি লিখিতেছ। এখানে ইউ হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব, রাইট মানে হলো লেখা, রাইট হচ্ছে এখানে মেন ভার্ব, তার পাশে আইএনজি যোগ হয়েছে, এ লেটার হলো অবজেক্ট। উই আর প্লেয়িং ক্রিকেট, এখানে উই হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব, প্লে হলো মেন ভার্ব, প্লে ভার্বের পর আইএনজি যোগ হয়েছে এবং ক্রিকেট হলো অবজেক্ট। এইরকম হাজারো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ রয়েছে। শুধু আপনাকে বুঝতে হবে আপনাকে যে সেন্টেন্সটি দেওয়া হবে সেটি কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। যখন সেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর এবং মেন ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ থাকবে, তখনই সেই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কিছুটা হলেও ধারণা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।